আর ফেলো না চোখের পানি আর ফেলো না ভাসাইয়া জান্নাতি দেখা হবে মা গো খুঁজে নেব তোমার একটি বুলেট কেড়ে নিবে একটি জীবন একটি বুলেট তৈরি করবে একটি নতুন ইতিহাস একটি বুলেট নতুন করে তৈরি করবে একটি মানচিত্র একটি বুলেট আওয়াজ দিয়ে ঘোষণা দিল একটি নতুন স্বাধীনতা যুদ্ধে শহীদ আবু সাঈদ শহীদ মুগ্ধর মতো করে যারা এই দেশ মাতৃকার স্বাধীনতার সার্বভৌমত্ব রক্ষার জন্য বাংলার জমিনে অশান্তির আগুন চালানো ফ্যাসিবাদকে নির্মূল করার জন্য তাদের জীবনকে উৎসর্গ করল তুমি তাদের শাহাদাতের সর্বোচ্চ মর্যাদা দান করে দাও তুমি তাদের পথে আমাদেরকে কবুল করে নাও। সম্মানিত ভাইরা, লক্ষ কোটি মানুষের হৃদয় স্পন্দন শুধু বাংলাদেশ নয়, বাংলা ভাষাভাষী পৃথিবীর প্রান্তরে প্রান্তরে থাকা কোটি কোটি মুসলমানের কাছে এক হৃদয়ে লেখা নাম কোরআনের পাখি আল্লামা দেওয়ার হোসেন সাঈদী। আমরা এই মানুষটির মৃত্যুর সময় আমরা ভয়ে দোয়া পর্যন্ত করতে পারিনি। আল্লাহ তাআলা তাদের বিচার করেছেন। যারা এই কণ্ঠকে স্তব্ধ করতে চেয়েছিল, এই কণ্ঠকে বন্ধ করতে চেয়েছিল, ব্যান্ড করতে চেয়েছিল, সময়ের ব্যবধানে তারাই হারিয়ে গেছে। আল্লামা সাঈদী তুমি মরুনি, শহীদ হয়েছো তুমি। আল্লামা সাঈদী তুমি মরুনি, শহীদ হয়েছো তুমি এটাই জানি, শহীদ হয়েছো তুমি এটাই জানি। আমার প্রিয় ভাইরা, যে কোরআনের পথকে প্রসারিত করতে গিয়ে, যে কোরআনের আওয়াজকে বুলন্দ করতে গিয়ে, যে কোরআনের দাওয়াত বাংলাদেশের কোটি মানুষের দুয়ারে পৌঁছাতে গিয়ে আল্লামা দেওয়ার হোসেন সাঈদী রাহমাতুল্লাহ আলাইহি বাংলার এই কোরআনের পাখি জীবন দিয়ে তাদের কাছে আপোষ না করে পিরোজপুরের মাটিতে ঘুমিয়ে আছে। ও সাঈদী পাগল কোটি জনতা, সেই সাঈদীর শপথ, সেই সাঈদীর কসম, বাকি জিন্দেগি কোরআনের পথে চলতে রাজি আছি কারা কারা সেই হাতগুলো দেখতে চায়। আপনারা ছোট্ট ছোট্ট অনেক অনুরোধ করেছিলেন, আমি আজকে আপনাদের সময় নষ্ট করতে চাই না। সম্মানিত মেহমানদের হাতে মাইক্রোফোন তুলে দিচ্ছি। আল্লাহ তাআলা এই আয়োজনকে কবুল করুন। যেখানে যেভাবে আছেন কেউ বসবেন না। আমি মাহবুব ভাইকে কথা দিয়েছি, ভাই এলেই আমি যাব, আমি তাকে ফেলে যাব না। আমি আপনাদেরকে বলি, আমি গতকাল ভোলা সফর করে ফজরের নামাজে যশোরে পৌঁছেছি। আমার এখান থেকে বের হয়ে নীলফামারী যেতে হবে। আমার ইচ্ছা ছিল আপনাদের সাথে অনেক রাত পর্যন্ত থাকা। নরমালি এখান থেকে আপনারা যদি জিওগ্রাফিতে দেখেন, দেখবেন 12 থেকে 14 ঘন্টার একটা জার্নি। তো শুধুমাত্র আব্দুর রহিম ভাই সম্মানার্থে, শ্রমিক কল্যাণের ভালোবাসার কারণে আমি এই প্রোগ্রামটাকে কন্টিনিউ করতে রাজি হয়ে এখানে এসেছি। আমার প্রিয় ভাইরা, এই জন্য আমার জন্য দোয়া করবেন। আল্লাহ যদি আমারও হায়াতে রাখে, দক্ষিণ খুলনা পাইগাছা কয়লার মানুষের যে ভালোবাসা রকুনুজ্জামানকে ঘিরে রেখেছে, আমি আবারও আপনাদের সাথে যুক্ত হব ইনশাআল্লাহ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, কোরআনের সাথে থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।